এই পারের কিছু লোক বলতেছে মা মা। মামা করে কোনো লাভ নেই। যে গাই বাছুরকে মাছ রাজপথে ফেলাই পালাই যায়, ও মা নামের কলঙ্ক। কথা বলেন, ও মা নামের কি? ও কলঙ্কিত মা। খালেদা জিয়া মামলা হয়েছিল, খালেদা জিয়া কি পালাই গেছিল? এরশাদ 9 বছরের রাজা 10 বছরের সাজা, পালাই গেছিল? বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো। শিবির এবং জামাতের পরে এমন কোন অত্যাচার নাই যা করা হয়নি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কি ময়দান ছেড়ে পালিয়ে গেছে? বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী কি ময়দান ছেড়ে পালিয়ে গেছে? আর তোমরা প্রায় বলতে আমরা পালাই রে, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দিবে? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। আমার ভাইয়েরা, নেতারা কর্মীরা বলবে নেতা আজাব দেখো, মনে আছে তো? আজাব দেখো। কর্মীরা সেদিন যখন আজাব দেখার কথা বলবে, নেতারা পালিয়ে চলে যাবে। কর্মীরা বলবে হে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাও, আর এই নেতাকে একবার দুনিয়ায় পাঠাও, আমরা জীবনে এই আওয়ামী লীগ এই দল আমরা আর করবো না। আল্লাহ তখন বলবে আমা হুম বিখারিজিনা মিনান নার, সেদিন দোজখ থেকে কোনো নেতার কর্মীকে বাহির করা হবে না। তাহলে ও আমার জাতি, ও আমার খোকসাবাসী, আপনাকে আল্লাহ বলতেছে সেই দল করো যেই দলের নেতা থেকে কর্মী পর্যন্ত নামাজি। ওই দল করা ফরজ। কোন দল? যে দলের নেতা থেকে কর্মী পর্যন্ত সব কি নামাজি। আরো জোরে বলেন সব কি নামাজি। আরো জোরে বলেন সব কি। সেই দলটা কোন দল বলা লাগবে না, ও দলের নাম ধরা যাবে না। তবে আপনাদেরকে বুঝতে বাকি আছে, বুঝতে বাকি আছে। ওই দলের ছাত্র সংগঠনে যারা ছাত্র হয় তারা 5 ওয়াক্ত নামাজি। ওই ইসলামী দলের কর্মী হতে গেলে নামাজ না পড়লে কর্মী থাকে না। ওই দলের কর্মী হতে গেলে কোরআন তেলাওয়াত না করলে কর্মী থাকা যায় না। ওই দলের কর্মী হতে গেলে হাদিস শরীফ না পড়লে কর্মী হওয়া যায় না। সেই সেই দলটা খুঁজে নিয়ে ওই জান্নাতি দলের ভিতরে আমাদের থাকা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার আমি আপনাদের একটা আগাম কথা বলি, সেটা হলো গোটা বাংলাদেশ আমি এবছর সফর করে যা দেখেছি, মুসলমান কুষ্টিয়ার মুসলমান শোনো, গোটা বাংলাদেশ সফর করে আমার যা ধারণা হয়েছে, যে অবস্থা চলছে এই অবস্থা যদি টিকে থাকে, নতুন করে কোনো গজব যদি না আসে, সাদা কাগজে লিখে রাখো আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ। আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ। আগামী বঙ্গভবন হবে টুপিওয়ালাদের বঙ্গভবন। আগামী গণভবন হবে
টুপি আলাদের বঙ্গভবন ঠেকাইতে পারবে না। আমি একবারও আওয়ামী লীগের বিরুদ্ধে বলিনি, বলবো না, বিএনপির বিরুদ্ধেও বলিনি, বলবো না, জামাতের বিরুদ্ধেও বলিনি, বলবো না। আমি বলছি টুপিওয়ালার পক্ষে। তুমি মুসলমানের বাচ্চা, টুপিওয়ালার পক্ষে বললে তোমার যদি গাত্রদাহ হয় তাহলে বুঝতে হবে জন্মের পরে তোমার কানে আজান হয়নি। টুপিওয়ালার পক্ষে কথা বললে তোমার যদি মুখ মলিন হয় বুঝতে হবে তোমার বাপ মার বিয়ে কোনো মৌলবি পড়ায়নি, নিশ্চয়ই তোমার বাপ মার বিয়ে কোনো হিন্দুতে পড়াইছে। তোমার টুপিওয়ালার পক্ষে কথা বলি, তোমার এত মুখ কালো করো কালো। আমি এই খুব কুষ্টিয়ার মাটিতে বসে শপথ করে বলছি, সাতক্ষীরার 4টি আসন আমি টুপিওয়ালাদের জন্য উপহার দেব। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। সাতক্ষীরার 4টি আসন আমরা যেভাবেই হোক, যদি আবারও জেলে যেতে হয় জেলে যেতে রাজি, আবারও যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি, তবে টুপিওয়ালাদের হাত থেকে আমাদের সাতক্ষীরার আসন কেউ ছিনাই নিতে পারবে না ইনশাল্লাহ। খোকসাবাসীর কাছে দাবি, আপনাদের আসনটা আপনারা টুপিওয়ালাদের দেবেন। পারবেন না? কারা কারা টুপিওয়ালার পক্ষে কাজ করবেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আপনাকে আমাকে দ্বীনের খাতিরে কবুল করুক। আর একটু জোরে বলেন আল্লামা সাইদি নাই, সাইদির অবর্তমানে এখন মিজানুর রহমান আজারি কাজ করছে। চট্টগ্রামের প্যারেড ময়দানে সাইদি 5 দিন তাফসির করতেন, সেই তাফসিরে লক্ষ লক্ষ লোক হতো। এখন মিজানুর রহমান আজারি সেখানে তাফসির করতেছে, প্রায় 20,000, 25,000, 30,000, 20-30 লক্ষ লোক হচ্ছে। এর থেকে আশা করা যায় আগামী দিন কোরআনওয়ালাদের দিন, আগামী সূর্য কোরআনওয়ালাদের সূর্য, আগামী দেশ কোরআনওয়ালাদের দেশ। যতই মোটা মোটা করে তাকাও ঠেকাইতে পারবা না, ঠেকাইতে পারবা না, ঠেকাইতে পারবা না। কষ্ট মনে চলবে না, ভালো থাকে। আবার ভাইয়েরা, তাহলে প্রথম কাতারে দাঁড়িয়ে আছে তারা কারা? এবার যদি আপনি নামাজি হন, মা বোনদেরকে উদ্দেশ্য বলে, আপনাদের উদ্দেশ্য বলে যদি আপনি নামাজি হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 4টি পুরস্কার দেবে। আজ যুবক, কয়টা পুরস্কার দেবে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদের জাহান্নামে দেবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে মৃত্যুর সাথে সাথে 8টা জান্নাতের দরজা খোলা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে মরার সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের কবরে আযাব হবে না। তাহলে এই 4টে জিনিস যদি আপনি পেয়ে যান, আর কিছু দরকার আছে? এই কথা বলেন, আর কিছু দরকার আছে? আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, জাতীয় পার্টি হন, কবরের আযাব যদি মাফ হয়ে যায়, আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, জাতীয় পার্টি হন, কবরে যাওয়ার সময় যদি ঈমান নিয়ে যাওয়া যায়, আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, জামাত হন, যদি দুজকের আযাব মাফ হয়ে যায়, আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, জামাত হন, যদি মরার সাথে সাথে 8টা জান্নাত পাওয়া যায়, আর কিছু দরকার আছে? জোরে বলেন আছে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু ব্যাখ্যা করবেন কি? নবী বললেন, সাহাবীরা ও নারী সাহাবীরা ও পুরুষ সাহাবীরা ও মায়েরা ও বোনেরা ভালো করে শোনেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু ব্যাখ্যা করবেন কি? নবী বললেন, বলো তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? কুষ্টিয়ার মুসলমানেরা বলুন তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত ফরজ নামাজ। আমরা একটা ওয়াক্তের নামাজ পড়ে ওয়াজ শুনতে বসেছি, সেই ওয়াক্তটার নাম কি? এসব। আর একটা
ওয়াক্ত বেলা ডোবার সাথে সাথে পড়েছিলাম, সেই ওয়াক্তটার নাম কি? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? 4 আর 3 7 রাকাত নামাজ 10 বছরের বয়সের পর থেকে শুরু করে নারী হন আর পুরুষ হন যদি ঠিক মতন আদায় করে মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহর রসুল বলেন 7টা জাহান্নামের দরজা তোমার বন্ধ করে দেওয়া হবে। এবার ধরেন 10 বছর বয়সের পর থেকে পড়তে পারেন নাই, আজকে শুনলেন মাগরিবের নামাজ আর এশার নামাজ পড়লে দোজখের দরজা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আজকের এই মাহফিলে যদি আপনি বসে তওবা করে আজকের থেকে মৃত্যুর আগ পর্যন্ত যদি 4 আর 3 7 রাকাত নামাজ, ভাই কি বলে? ভাই আপনি কি বলছেন? না, 4 আর 3 7 রাকাত নামাজ আজকের এই মাহফিল থেকে, আজকের এখান থেকে তওবা করে আর একদিনও মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করবেন না। সাদা কাগজে আমার কাছ থেকে লিখে নিয়ে যান, আপনার মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা বন্ধ। 7টা জাহান্নামের দরজা কি? দোয়া করে, মিছিল করে, মিটিং করে দোয়া কালাম পড়ে জাহান্নামের দরজা বন্ধ করা যাবে না। জাহান্নামের দরজা যদি বন্ধ করতে যান, আগামীকাল থেকে মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করা যাবে না। এবার দোজখে যাবেন কারা কারা? হাত তোলেন। কেউ যাবেন না। আমলিগির লোক আছেন? একটু হাত তোলেন তো ভাই। এই একজন লোক পাওয়া গেছে, তোমাকে ধন্যবাদ। হয়েছে, তুমি আমলিগ করেছো, আমি তোমাকে দূরে সরাই দিচ্ছি না, কিন্তু আজকের থেকে তাওবা করে নামাজ পড়ো। আর আল্লাহ নিশ্চয়ই বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে তোমাকে বিরত রাখবে। সুতরাং তোমাদের সকলের কাছে, মা বোনদের সকলের কাছে পায়ে জোরে অনুরোধ করছি, মা ও মা, ও মা, মাগো তোমার মতন একটা মায়ের পেটে আজারি ছিল, তোমার মতন একটা মায়ের ছোট্ট জায়গায় আল্লামা সাঈদী ছিল, তোমার মতন একটা মায়ের ছোট্ট জায়গায় আমাদের আমির হামজা ছিল, তোমার মতন একটা ছোট্ট মায়ের ছোট্ট কামরায় আজিজুল ইসলাম জিহাদি ছিল। ও মা, তোমার কাছে পায়ে ধরে অনুরোধ করছি, মা তুমি ভালো হয়ে যাও, তোমার পেটের থেকে শাহজালালের মতন ওলি বাহির হবে। যেই সমাজের মা ভালো সেই সমাজটাই ভালো। সুতরাং সব মায়ের কাছে অনুরোধ করলাম, যদি জাহান্নাম বন্ধ করতে চাও মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করা যাবে না। এবার বলুন তো জান্নাত কয়টি? আল্লাহ নবী বলেন জোহরের ফরজ নামাজ আর আসরের ফরজ নামাজ যদি কেউ কন্টিনিউ আদায় করে, বলুন তো জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? এই 4 আর 4 8 রাকাত নামাজ আজকের থেকে অতীতে যারা কাজা করেছেন ক্ষমা চেয়ে আজকের থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই 8 রাকাত নামাজ যারা ঠিক মতন আদায় করবেন, নারী হন আর পুরুষ হন, আল্লাহ রসুলের ভাষা সত্য, আপনি মৃত্যুর সাথে সাথেই 8টা জান্নাতের মালিক। তাহলে ভেস্তে যেতে চান কারা কারা? একটু হাত তুলে দেখান ভেস্তে যেতে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। দেশে গাড়ি পড়াইছিল ওই নেতা আপনার সামনে। এবার আপনারা যারা পড়াইছিলেন ওনার হুকুমে, তারাও বলবেন নেতা কেমন আছেন নেতা? আপনার কথা শুনে জিহাদির মাহফিল বল ভেঙে দিয়েছিলাম, আমি বলো সেই লোক আর আপনি বলো সেই নেতা। নেতা বলবে হ্যাঁ আসলে তোরা না থাকলে তো আমি নেতৃত্ব দিতে পারতাম না। হঠাৎ করে জাহান্নাম থেকে একটা আগুনের শিখা, হাফেজ সাহেব পিছনে বসা, জাহান্নাম থেকে একটা আগুনের শিখা মাথা উঁচু করে বলবে আসো আসো আসো, কুষ্টিয়ার খোকসার লোক আসো, দীর্ঘদিন আমি তোমার অপেক্ষায় আছি, আসো। হঠাৎ করে পিছন দিক থেকে কর্মীরা নেতার ঘাড়ে হাত দিয়ে বলবে নেতা ওয়ারাউল আজাব, আজাব দেখো কিভাবে ডাকতেছে আমাদের, নেতা দেখো। নেতা তখন বলবে সেদিন যা হয়েছে হয়েছে, এখন আমার তোর আর আমার সম্পর্ক নেই, আমি তোরে আগুন থেকে বের করতে পারবো না, সুতরাং তুই আর আমি তোর কাজে তুই যা, আমার কাজে আমি যাই। তখন সমস্ত নেতারা কর্মীরা নেতারা ধরবে, ধরি বলবে নেতা তোমার জন্য না কত স্লোগান দিলাম, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই,
এই দুলাভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই তুমি যেখানে আমরা আছি সেখানে। দুলাভাই এখন কবরে, তোমরা কেন উপরে? হে নেতাজি নেতাজি নেতাজি, খেলায় আর কত দেখাবি? ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো। এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো। নেতা একখান পাইছি ভাই আব্দুল কাদের দুলাভাই। দুলাভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, আপা এখনো পারে, তোমরা কেন এ পারে? কথা ঠিক না বে ঠিক?